হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি। ঈদের স্পেশাল পর্বে নিয়ে চলে আসলাম একটা ডেজার্ট রেসিপি। অনেক রকম ডেজার্ট তো খেয়েছেন বন্ধুরা, আমের তৈরি এই ডেজার্টটা একবার খেয়ে দেখুন। এটা স্বাদটা অনেক দিন পর্যন্ত মুখে লেগে থাকবে আর প্রতিটা বাইটে কলিজা ঠান্ডা হয়ে যাবে। আশা করছি এই রেসিপিটা আপনাদের পছন্দ হবে, আর পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারেন। তাহলে চলুন ডেজার্টটা কিভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি। ডেজার্টটা করার জন্য আমি এখানে একটা পাকা আম নিয়েছি, আর আমটা অবশ্যই মিষ্টি আম নিতে হবে। আর আমটা আমি পিউরিটা বের করে নিব। এরকমভাবে একটা স্ট্রেনারে আমি আমটাকে চেলে নিব বা ছেঁকে নিব। আপনারা চাইলে কিন্তু আমের পিউরিটা ব্লেন্ডারেও পেস্ট করে নিতে পারেন। তো এভাবে আমি চেলে আমের পিউরিটা বের করে রেডি করে নিব। আর এখানে আমি একটা আম দিয়ে হাফ কাপ আমের পিউরি বের করে নিব। আমের পিউরিটা রেডি হয়ে গেছে, এটা সাইডে রেখে দিব। দিয়ে এখানে আমি একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে আমি এক এক করে 4টা ডিম নিয়ে নিব। ডিমগুলো আমি নর্মাল তাপমাত্রার ডিম নিয়েছি, ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম অনেকক্ষণ আগে। তারপর এই ডিমটাকে আমি ভেঙে এই বাটিতে নিয়ে নিলাম। আমি এখানে 4টা ডিম দিয়ে করছি, আপনারা চাইলে পারে কিন্তু 2টো ডিম দিয়েও করতে পারেন বা 3টা ডিম দিয়েও করতে পারেন। ডিমটা কম বেশি করে নিতে পারেন। তারপর এখানে আমি 1.25 কাপ চিনি ব্লেন্ডারের জারে পাউডার করে নিয়েছি। তো এখানে আমি 1.25 কাপ চিনির পাউডার এখানে দিয়ে দিলাম। পাউডারটা দিলে কি হয়, খুব তাড়াতাড়ি এটা মিশে যায় ডিমের সাথে। আর আস্ত চিনি দিলে পারে কিন্তু চিনিটা গলতে অনেকটা সময় লাগে, অনেকক্ষণ বিট করতে হয়। তো এভাবে যেহেতু পাউডার খুব সহজেই এটা গুলে যাবে, তো আমি এটা ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। তবে এটা বেশি বিট করা যাবে না, যেহেতু এটা পুডিং। তারপর এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিলে পারে এই ডেজার্টটা অনেক স্মুথ হয় এবং খেতে খুব ভালো লাগে। আর এখানে আমি এইরকম কফি মগের 1 মগ গরুর দুধ দিয়ে দিলাম। আর এই দুধটা আমি কিন্তু আধা লিটার দুধ জাল করে ঘন করে নিয়েছি, নিয়ে এখানে অ্যাড করলাম। তারপর এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আপনারা চাইলে পারে কিন্তু এখানে এলাচের পাউডারও অ্যাড করতে পারেন। তারপর এটাকে মিশিয়ে নিলাম খুব ভালোভাবে। যে আমের পিউরিটা রেডি করে রেখেছিলাম সেই হাফ বাটি আমের পিউরি এখানে দিয়ে দিলাম। তবে মনে রাখবেন এই ডেজার্টটা বানানোর জন্য আমের পিউরিটা বেশি দেয়া যাবে না, হাফ কাপের মতোই দিতে হবে। তারপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, একসাথে নিয়ে রেডি করে নিলাম। আর এখন আমি একটা ক্যারামেল তৈরি করে নিব। তো যে বাটিতে আমি এই ডেজার্টটা বানাবো সেটার মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। চুলার উপরে বসিয়ে চুলার আঁচ একদম লো আঁচে রেখে এটাকে ক্যারামেল তৈরি করে নিব। এটাতে কোনো পানি ব্যবহার করব না। এটা এইভাবে রেখে দিলে আস্তে আস্তে চিনিটা গলে যাবে, মেল্ট হয়ে যাবে। যে দেখুন কি সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে দিলাম, দিয়ে ক্যারামেলটা রেডি হয়ে গেল। আমি চুলাটা বন্ধ করে দিলাম, দিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিব। তবে ক্যারামেল তৈরি করার সময়তে খেয়াল রাখবেন এটা বেশি পুরানো যাবে না, বেশি পুরালে কিন্তু ক্যারামেলটা তিতা লাগবে খেতে। আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন এবং ইউটিউব থেকে দেখছেন তাদের বলবো একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, এবং ফেসবুক থেকে যেসব বন্ধুরা দেখছেন একটা ফলো দিয়ে দেওয়ার জন্য। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। আপনাদের সাপোর্ট আমার চ্যানেলটিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। তারপর বন্ধুরা যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু আবার একটু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নিয়ে তারপর এটাকে ডেজার্ট বানাতে হবে। তো যে মোল্ডে আমি ক্যারামেল করেছিলাম সেই মোল্ডের উপরে একটা স্ট্রেনার দিয়ে দিলাম, আর মিশ্রণটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে এটার উপরে ঢেলে দিলাম। আর এই মিশ্রণটা অবশ্যই চেলে নিতে হবে। দেখুন কতটা কিছু এখানে দলা আটকে গেছে, তো এগুলো ফেলে দিব। তারপর এটাকে একটু ট্যাপ করে নিতে হবে যেন ভিতরে কোনো রকমের বাবলস না থাকে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটা রেডি করে নিলাম। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 3-4টা টিস্যু পেপার দিয়ে দিলাম।
তার উপরে আমি যে বাটিটা রেডি করে নিয়েছিলাম ডেজার্টের সেটা বসিয়ে দিলাম। আর হলো সাইড থেকে পানি দিয়ে দিব। পানিটা একদম বেশি দেওয়া যাবে না, এই টিফিন বক্সের হাফ বরাবর দিতে হবে, অর্ধেকটা পানি দিতে হবে। তারপর সমান করে সেট করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই ঢাকনার যে ছোট একটা ছিদ্র আছে সেটা একটা লং দিয়ে আটকে দিলাম। আর চুলাটা জ্বালিয়ে দিয়ে একটু হাই হিটে পানিটাকে গরম করে নিব। তারপর চুলাটা একদম লো আঁচ করে দিয়ে ঘড়ি ধরে 1 ঘন্টা স্টিম করেছি। যেহেতু এখানে আমের পিউরি আছে সেই জন্য এই ডেজার্টটা সেট হতে একটু সময় লাগবে। তো আপনার যদি আগে হয়ে যায় তাহলে পারে আগেই নামিয়ে নিতে পারেন। তো আমার 1 ঘন্টা সময় লেগেছে। বাটিটা একটু ঠান্ডা হয়ে এসেছে, আমি চুলার থেকে নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, একটা টুথপিক দিয়ে দেখাই, এটা একদম ক্লিন আসছে। এটা ভালো মতো ভাপানো হয়ে গেছে। এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি। তারপর এটাকে একটা চাকু দিয়ে সাইডটা ছাড়িয়ে নিব। এটা সাইডটা অবশ্যই ছাড়িয়ে নিতে হবে, নাহলে পারে এটা ডিমোল্ড করতে গেলে ভেঙে যাবে। তো সাইডটা ছাড়িয়ে নিলাম আর একটা প্লেটের ওপরে এভাবে রেখে এটা উল্টিয়ে নিয়ে এটা আস্তে করে রেখে দিতে হবে সাবধানে, এবং আস্তে আস্তে এটাকে উঠিয়ে নিতে হবে। তো এটা কিছু সময় একটু ওয়েট করতে হবে। এইটা উল্টিয়ে নেওয়ার পর মাশাআল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে এই ডেজার্টটা। আমের এত সুন্দর একটা ফ্লেভার আসছে যে মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। তো এই ডেজার্টটা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেন এবং ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন, অসাধারণ লাগে খেতে। আমের এই ডেজার্টটা আপনার মন প্রাণ ছুঁয়ে যাবে। আসছে ঈদে এভাবে আমের ডেজার্টটা বানিয়ে নিয়ে সবার মন ছুঁয়ে দিতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। আর পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।